আচ্ছা শোনো, কি? আসলে তোমাকে সব সত্যি কথাই বলি। আমার বাবা কোনো রিচ টিচ না, আমার বাবা কোনো কোটিপতি টতিপতি না। আমি আসলে গরিব ঘরের একটা ছেলে। আমার আব্বু বাদাম বিক্রি করে। কি রে মামা, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর আমি আজ পর্যন্ত কোনোদিন সাইকেল উঠতে দেখলাম না, আর তুই আজকে বাইক নিয়ে আমার সামনে তিরিং বিরিং করতেছিস। বাইকটা কার রে? আরে এটা তো আমি নতুন নিলাম। হ্যাঁ, আরে জানোস না, বাসা তো আরো 3-4টা পড়ে আছে। কস কি? আরে এটা তো নর্মাল বাইক আনছি তোদের সামনে আজকে, আর বাসায় তো 4-5টা বাইক পড়ে আছে। তুই কি হুন্ডার মুন্ডার ব্যবসা শুরু করছিস না? চোরাই মোড়ে হুন্ডারের আরে ব্যবসা না, ব্যবসা তো বড় ব্যবসা করে লাইছি। কি ব্যবসা করছিস? কেন জানোস না, ওই যে বড় লোকের মায়ের বিয়ে করে তো আমিও বড় লোক হয়ে গেছি এখন। বড় লোকের মায়ে বিয়ে করছিস? ওই বড় লোকের মায়ের বিয়ে করে এখন তো মামা আমি বড় লোক হয়ে গেছি মামা। এখন তো মনে কর বাসা আছে 4-5টা, এটা তো একটা নিয়ে আসলাম তোদেরকে দেখানোর জন্য আর কি। আচ্ছা দোস্ত থাক তাহলে, আর ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ যা ঠিক আছে, আর এই বাইক পাল্টালে যেহেতু বড় লোক হয়ে আচ্ছা গেছিস গা। তুই নিয়ে যাস। কথায় আছে না যে যতই বড় লোক যাও গা, তুমি যদি গরিব থাকো স্বভাব গরিবই থাকবে, বুঝো না? বাইক পাল্টা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল যে বড় লোক হব, শর্টকাটে বড় লোক হব, বাট উপায় খুঁজে পাচ্ছিলাম না। রেজাল্ট ভালো ছিল বাট ভালো জব পাইতেছিলাম না। ফ্যামিলির সবাই বলতেছে একটা ভালো জব কর জব কর। এখন সবাইকে তো আর বলতে পারি না যে জব মুখের কথা না, এটার জন্য বড় অঙ্কের টাকা লাগে। তাই ভাবলাম যে আমার একটা ফ্রেন্ড আমাকে আইডিয়া দিল, ও নাকি বিয়ে করে বড় লোক হয়ে গেছে। আমার মাথায় প্ল্যান আসছে যে তোমাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে হয়তো আমিও কোটিপতি হতে পারবো। আমি হয়তো আমার ফ্যামিলিকে একটা ভালো লাইফ লিড করতে সাহায্য করতে পারবো। দ্যাটস এই প্ল্যানিংগুলো করা। আচ্ছা বাবা, একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমিও না কোনো রিচ ফ্যামিলির মেয়ে না। সরি, কষ্ট কি তুই? হ্যাঁ মানে কষ্ট কি? আমি কিন্তু স্টক পিস্টক করবো। কি কষ্ট? তুই তুই বড় লোকের ছেড়ে না মানি? তুই কে তাহলে? তোর আব্বাই কি করে? আমার বাবা রিক্সা